হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ TP-Link 450 Mbps ওয়্যারলেস অ্যান্ড রাউটার, যেটার মডেল হচ্ছে TLWR940N। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই কুইক TP-Link ওয়্যারলেস অ্যান্ড রাউটারটি কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ। সো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ আনবক্সিং ভিডিওটি। এটা হচ্ছে আমার TP-Link 450 Mbps ওয়্যারলেস অ্যান্ড রাউটারটি বক্সটি এক্স্যাক্টলি হাউ লুকস লাইক, এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেলটি TLWR940N। আমি এখন এই বক্সটিকে আনবক্সিং করবো অ্যান্ড দেন এক্স্যাক্টলি দেখবো এই TP-Link TLWR940N ওয়্যারলেস রাউটারটি দেখতে কেমন বা কি আসল বিষয়। সো আমি এখন এটার বক্সটিকে ওপেন করার চেষ্টা করছি অ্যান্ড দেন দেখে নিই এক্স্যাক্টলি এটার ভিতরে কি আছে। যদিও বক্সটা মোটামুটি অনেকটাই লার্জ সাইজের, আপনারা দেখতে পাচ্ছেন। বক্সটাকে ওপেন করার চেষ্টা করছি। বক্সটি যখন আমরা ওপেন করব, বক্সটির ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটি কুইক ইনস্টলেশন গাইড, অ্যান্ড দেন এখানে আমরা পেয়ে যাচ্ছি এই মাল্টি মোড রাউটার, যেটা কিনা 3-in-1 রাউটার, তার একটি কুইক ইনস্টলেশন গাইড দেওয়া আছে। এবং তাছাড়া আমরা এই বক্সটির ভিতরে পেয়ে যাচ্ছি এই রাউটারটিকে কানেক্ট করার জন্য একটি পাওয়ার অ্যাডাপ্টার। তাছাড়া আমরা দেখি আর কি আছে বক্সটির ভিতরে। তাছাড়া এই বক্সটির ভিতরে আমরা পেয়ে যাচ্ছি ইটসেলফ আমাদের সেই TP-Link রাউটারটি। সো আমি যদি TP-Link রাউটারটিকে ওপেন করে আমরা দেখতে পারবো যে ইনবিল্ট দুইটি অ্যান্টেনা দেওয়া আছে। এই দুইটি না, টোটাল 3টি অ্যান্টেনা দেওয়া আছে। অলরেডি এটি প্লাগ করা আছে। তাছাড়া আমরা এই বক্সটির ভিতরে পেয়ে যাচ্ছি একটি ইথারনেট কেবল। আবার আমরা একটু দেখে নিই এক্স্যাক্টলি এই TP-Link ওয়্যারলেস রাউটার বক্সটির ভিতরে আমরা যা যা পেয়ে যাচ্ছি। আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ইটসেলফ যে TP-Link রাউটারটি, আপনারা দেখতে পাচ্ছেন, সাথে ইনক্লুড 3টি অ্যান্টেনার একটি কুইক ইনস্ট্রাকশন গাইড এবং তাছাড়া একটি পাওয়ার অ্যাডাপ্টার, এবং তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি ইথারনেট কেবল। এটা হচ্ছে আমার সেই TP-Link ওয়্যারলেস অ্যান্ড রাউটারটি। আপনারা দেখতে পাচ্ছেন কি বিউটিফুল এবং স্টাইলিশ একটি রাউটার, এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পেয়ে যাচ্ছি ফ্রন্ট সাইডে তিনটি অ্যান্টেনা এবং TP-Link-এর লেখা, এবং দেন এখানে আমরা পেয়ে যাচ্ছি এই ডিভাইসটি পাওয়ার স্ট্যাটাস। যদি আমরা ব্যাক সাইডে আসি, তাহলে ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি এই TP-Link-টির যে ডিফল্ট যে ওয়েবসাইট লিঙ্ক, তাছাড়া ডিফল্ট ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড। তাছাড়া আমরা এখানে পেয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের কানেকশন, লাইক আমাদের এই ডিভাইসটিকে পাওয়ার কানেক্ট করার জন্য এই যে পাওয়ার কানেক্টর, এবং দেন এই ডিভাইসটিকে পাওয়ার অফ অন করার জন্য এই বাটনটি। তাছাড়া আমরা এই ডিভাইসটিকে যদি রিসেট করতে চাই, তাহলে এখানে একটি রিসেটের কিউ দেওয়া আছে। তাছাড়া আমরা যদি চাই ওয়াইফাই WPS সাথে কানেক্ট করার জন্য বা কনফিগার করার জন্য, তারও একটি ডেডিকেটেড বাটন আমরা পেয়ে যাচ্ছি। তাছাড়া আমরা যদি চাই যে এই যেহেতু এটি একটি অ্যাক্সেস পয়েন্ট, আমরা যদি চাই যে এই রাউটারটিতে কানেক্ট করার জন্য মেইন মডাম থেকে বা সুইচ থেকে এক্সেট্রা, সো আমরা আমাদের সেই ওয়াইফাই কানেকশনটি এখানে কানেক্ট করব। এবং ইভেন আপনি চাইলে এই TP-Link রাউটার থেকে আরও 4টি কম্পিউটারে কেবল কানেকশনের মাধ্যমে কানেক্ট করতে পারেন, অথবা আপনার ওয়াইফাই সুইচের মতোই কিন্তু ব্যবহার করতে পারেন। দেখতে পাবেন টোটাল 4টি এখানে কানেকশন দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই সেই বিউটিফুল, স্টাইলিশ এবং কালারফুল এই TP-Link ওয়্যারলেস অ্যান্ড রাউটারটি আমরা দেখতে পাচ্ছি। এই TP-Link রাউটারটি আপনি চাইলে 3টি উপায়ে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এটাকে রাউটার হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনি এটাকে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তাছাড়া এটার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি WPS বাটন, যেটা কিনা ইজিলি আপনি চাইলে আপনার যে কোনো ডিভাইসের সাথে ওয়াইফাই কানেক্ট করতে পারেন উইদাউট পাসওয়ার্ড। এবং এটার মধ্যে যেহেতু আপ টু 450 Mbps ওয়্যারলেস স্পিড আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে নিমিষে আপনি চাইলে যে কোনো ভিডিও ডাউনলোড অথবা আপলোড, অথবা আপনি যদি লাইভ স্ট্রিমিং করেন বা এক্সেট্রা অনলাইন গেমিং
বা এক্সেট্রা কাজ করুন, আশা করি তেমন কোনো ইস্যুস হবে না। সো আপনি যদি চাচ্ছেন যে আপনার বাসা বাড়িতে একটু ভালো ওয়াইফাই রেঞ্জ পাওয়ার জন্য মেইন মডেম থেকে বা আপনার রুম হয়তো অনেক বিশাল বড় এবং আপনি চাচ্ছেন যে একটি অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে সেবা নেওয়ার জন্য, তাহলে আপনি চাইলে এই টিপলিং 450 ওয়্যারলেস অ্যান্ড অ্যাক্সেস পয়েন্টটি নিতে পারেন এবং আপনি আপনার বাসা বাড়িতে বা যে এরিয়াতে ওয়্যারলেস ঠিক মতো প্রপারলিভাবে পৌঁছাচ্ছেন, আপনি চাইলে এই অ্যাক্সেস পয়েন্টটির মাধ্যমে সেই এরিয়াতে আপনি আপনার ইন্টারনেট বা ওয়াইফাই বেটার পারফরমেন্স পাওয়ার জন্য চাইলে এই টিপলিং ওয়্যারলেস অ্যান্ড রাউটারটি নিতে পান। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।